অনেক স্বপ্ন আর অনেক ইচ্ছা ত্যাগ করার ফল হচ্ছে আমার এই মাথার উপরে ছাদটুকু। ভাবছেন তো যে কেন এ কথা বললাম? তো ছোট থেকে না একটা মেয়ের স্বপ্ন থাকে, সেটা হলো বিয়ে নিয়ে। তো নিজের মাথার উপরে ছাদটুকু নেই জন্য সেই ইচ্ছাটা পূরণ করতে পারি। তৃষারকে দেখুন বিস্কিট নিয়ে কোথায় চলে এসেছে। যদিও এটা নিয়ে আমি আমার স্বামীকে কথা শোনাই এখনও, কিন্তু একটা কথা ভেবে শান্তি লাগে যে আজকে এই মাথার উপরে ছাদটুকু আসে জন্যই আমরা শান্তিতে আছি। না হলে ভাড়া বাড়িতে থাকতে লাগতো, আর না হলে এর বাড়িতে ওর বাড়িতে এইভাবে পড়ে থাকতে লাগতো, আর মানুষের কথা শুনতে লাগতো যে আমাদের বাড়ি আমাদের বাড়ি। যাই হোক, ভগবানের কৃপায় এই কথাটা আমাকে কোনোদিন শুনতে হয় না। কথায় আছে না, কিছু ত্যাগ করলে কিছু নাকি পাওয়া যায়। হয়তো আমরা আমাদের স্বপ্নগুলোকে ত্যাগ করেছি, ইচ্ছাগুলোকে ত্যাগ করেছি, সেজন্য হয়তো আমরা আমাদের মাথার উপরে ছাদটুকু করতে পেরেছি। কিছু কিছু মানুষ হয়তো আমাদেরকে নিয়ে অনেক কিছু ভাবে, কিন্তু আমরা মোটেই সেগুলো গায়ে মাখি না, কারণ আমরা জানি যে যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে, এটা আমার বিশ্বাস। আর এটাও ঠিক, আমরা আমাদের সমস্যার কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করি না। আমার পছন্দ না কাউকে আমার সমস্যার কথা শেয়ার করে মানুষকে মজা নিতে, আমি কখনো চাই না। কথায় আছে না, সুখের ভাগ বলে সবাই নিতে চায়, কিন্তু দুঃখের ভাগ কেউ নিতে চায় না। তো যাই হোক, তৃষানের পাপার গাড়িটা আজকে সকালবেলা খারাপ হয়ে গেছে, সারা রাত চাললো তো দেখি নাই। তো তৃষানের পাপা ওর মনে নেই গাড়ি থেকে চাবি বের করতে। তো গাড়িটা সারা রাত আর কি চালু ছিল, তো সেই জন্যে সকালবেলা ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম আর কি যে তৃষানের বাবা হয়তো ডিউটি চলে গেছে। তারপরে মা বলতেছে তৃষানের পাপা এখনও ডিউটি যায়নি, নিচে আছে, গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর এদিকে দেখুন বেলের গাছ লাগিয়েছে ডল্লুর মা, তো কি সুন্দর হয়েছে। আর এদিকে মরিচের গাছ, কি সুন্দর মরিচ ফলেছে। তারপরে এদিকে করলা আর হচ্ছে কি যেন বলে সজনা আর কি, সজনা। তারপরে আমি এদিকে সবজি বানাবো, তো ধুন্দল আর হচ্ছে আলু সবজি। তারপরে এদিকে কয়টা আমি রিলস বানাচ্ছি, তো রিলস বানিয়ে তারপরে গেছিলাম আমি ডক্টরের ওখানে। আগে আমরা যেখানে ভাড়া থাকতাম তো ওখানে ডক্টর দেখাতে যাই, তো এখান থেকে প্রায় অনেকটা দূরে যেতে লাগে। তারপর দেখুন এইদিকে কত শাকালুর মানে মিঠা আলু বলে না, তো মিঠা আলুর গাছ দেখো কি সুন্দর হয়েছে। তো এগুলো না শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে আমি বেচতেছি ফুলকপি, তো ফুলকপি নিয়ে এসেছি, আর ফুলকপির ডাঁটাগুলো বানাবো স্যাঁকা। তো আমরা যেহেতু রাজবংশী মানুষ, কোচবিহারের রাজবংশী মানুষ, আমরা কিন্তু যেখানে থাকি না কেন আমরা কিন্তু স্যাঁকাটা খাই, মাসে একবার হলেও কিন্তু স্যাঁকাটা খাই। আর আমাদের দুই দুষ্টুকে দেখুন, তৃষান আর হচ্ছে শ্রীমান, ডল্ডু আর হচ্ছে ঘুটরু। তো এই দুজন শুধু মারামারি আর হচ্ছে মানে খেলা আর কি, সবসময় খেলা আর মারামারি, সবসময় লড়াই লেগেই থাকে। আর এদিকে বানিয়েছি রুটি আর ডাল আর হচ্ছে মেথি শাক ভাজা। তো সবজির দোকানে গেলাম, এগুলো বিক্রি হচ্ছে, তো জিজ্ঞেস করলাম যে এগুলো কি, বলে কি এগুলো কি গাছের মানে কি ডালের আর কি পাতা, তো এগুলো নাকি শাক ভাজা খাওয়া যায়। তো আমি কিন্তু কোনোদিনও খাইনি আর কোনোদিন দেখি নাই, তো নিয়ে আসলাম, দেখি এটা কীরকম লাগে। কেউ যদি জেনে থাকেন এগুলো কি শাক তো কমেন্ট করে জানান অবশ্যই। তো তারপরে এদিকে আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন যেহেতু প্রেগনেন্সির 4 মাস চলছে, তো এগুলো ওষুধ খেতে হয় টাইম টু টাইম। তো বমির ওষুধ, তারপরে এদিকে হচ্ছে ক্যালসিয়ামের তো ওষুধ খেতে হয়। তো তারপরে আমি এদিকে ভিজিয়ে রেখেছি কাঠবাদাম। তো কাঠবাদামগুলো একটু খেতে ইচ্ছে করে, কিন্তু ওই সাদা বাদামগুলো আছে না, ওগুলো মনে হয় কাজু বাদাম নাকি, তো ওগুলো আর কি একদমই খেতে ইচ্ছে করে না আমার। কিন্তু তাও ডক্টর বলছে খেতে, তাও আমি জোর করে কোনো সময় করে খাই, কোনো সময় খাই না। আর এদিকে তৃষানকে দেখুন, ওর খেলাগুলো ছেড়ে এখন, ওর খেলনাগুলো আর কি ছেড়ে এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো সেদিন আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি। তো সেদিন আমরা গেছিলাম কেরালার এক ফ্যামিলির বিয়ে বাড়িতে, বিয়ে হয়েছিল কেরালায়, কিন্তু এখানে আর কি রিসেপশন পার্টি দিয়েছিলেন। তো ওখানে গেছিলাম তৃষান, আমি, তারপরে তৃষানের পাপা। আর তারপর সেদিন তৃষানের ম্যাডামকে বলেছিলাম যে একটা কেক বানাতে, পাইনাপেল আর কি কেক। তো কেক মানে খেতে ইচ্ছা করছিল পাইনাপেল কেক, তো সেজন্য বানিয়েছিলেন। তো আজকে নিয়ে আসলাম। আর তৃষান দেখো, তৃষান সে খুশি হয়ে গেছে আর বলছে যে ও নাকি কেক কাটবে, ওর তো বার্থডে শেষ হয়ে গেল এই কয়দিন আগে। তো তৃষান সে খুশি হয়ে গেছে। তো দেখুন কেকটা কেমন হয়েছে। সেদিন তৃষানের বার্থডে হয়েছিল, কিন্তু সেদিন ছিল আর কি চকলেট কেক।
তো পাইনঅ্যাপল কেকটা না আমার খুব খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য তৃষানের ম্যাডামকে বলেছিলাম যে একটা পাইনঅ্যাপল কেক মানে বানাতে। তো এটা কেক বানিয়েছে, তো 300 টাকা নিয়েছে যেহেতু আধা কিলো। তো তৃষান খুব খুশি হয়ে গেছে, আর তৃষান বলছে যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি বলি কি তৃষানকে আরও হ্যাপি বার্থডে না পাপা, এমনিতেই শুধু মানে কেক নিয়েছি খাওয়ার জন্য। তো তৃষান তাও শুনছে না আর কি, শুধু বলে বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও ভাবছে কি আমার বার্থডে। তো যাই হোক, তারপরে তৃষান আর আমি এদিকে কেক খাচ্ছি, আর তৃষান দেখো কি খুশি হয়ে গেছে আর সেই কেক খাচ্ছে। কয়েক মাস থেকে তৃষান কেক, ক্রিম বিস্কুট এসব খায় না, কারণ তৃষানের দাঁতে পোকা ধরেছে। তো সেই জন্য ডক্টর বলেছে ক্রিম বিস্কুট তারপরে কেক না খেতে। তো আজকে আবার তৃষান খাচ্ছে কেক। তো ব্রাশ করাতে হবে, না হলে কিন্তু দাঁতে আবার ব্যথা শুরু হয়ে যাবে তৃষানের।